আসসালামু আলাইকুম। আমি আজকে ওয়েবসাইট অডিট নিয়ে কিছু কথা বলবো যে আপনারা কিভাবে ওয়েবসাইট অডিট তৈরি করবেন তা নিয়ে কথা বলবো। আর কিভাবে ওয়েবসাইট অডিট তৈরি করতে হয় তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ওয়েবসাইট অডিট বিভিন্নভাবে তৈরি করা যায়। যেমন ওয়েবসাইট অডিট তৈরি করার জন্য আমি একটি শীট নিয়েছি। শীটের মধ্যে আমি সকল কিছু সাজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট এজ, ওয়েবসাইট ডোমেইন অথরিটি, ডিএ, টোটাল ট্রাফিক, টোটাল ব্যাকলিংকস, ওয়েবসাইট এসইও স্কোর, এই সব কিছু আমি সাজিয়ে রেখেছি। প্রত্যেকটা জিনিস আমি আজকে করব। কিভাবে করব আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো ওয়েবসাইট এজ হলো বয়স, ওয়েবসাইটের বয়স কত, ওয়েবসাইটের ডোমেইন অথরিটি, ডিএটা কত, আমি সকল কিছু দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। এটা হলো আমার বায়ারের ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নেওয়ার পরে আমি লিঙ্কটা কপি করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দেখেন ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে, দেখছেন। দেখেন হোম পেজ আছে, তারপরে এখানে সার্ভিসও আছে। তো আপনি যদি চান সার্ভিস যে পেজেস আছে, সার্ভিস পেজের জন্য করতে পারেন, ওয়েবসাইট অডিট করতে পারেন। এখানে দেখেন প্রোডাক্ট সার্ভিস পেজ। তো আমি আজকে যে অডিট করব তা হলো হোম পেজ নিয়ে, লেনদেন পেজ নিয়ে। তো আপনারা দেখতেছেন ওয়েবসাইট অডিট করতেছি আমি। এই দেখেন ওয়েবসাইটের বয়স কত, ওয়েবসাইটের ডোমেইন অথরিটি, ডিএ কত, এগুলা বের করার জন্য আপনাকে একটি টুল ইউজ করতে হবে। যে টুলটার নাম হলো ডিএপিএ চেকার। আমি লিখতেছি যে ডিএপিএ চেকার লিখলে এখানে চলে আসবে। এই দেখুন ডিএপিএ চেকার মুজ দিয়ে আমি আজকে দেখব ওয়েবসাইটের বয়স কত। দেখুন এখানে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব। ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার পরে আই এম নট রোবট, এই দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটের বয়স কিন্তু চলে আসছে 12 বছর 48 দিন হয়েছে। ওয়েবসাইটের বয়সটা কিন্তু 12 ইয়ার 48 দিন, মানে 12 বছর 48 দিন হয়েছে। আর ডোমেইন অথরিটি কিন্তু 7 আছে। তো আমি এখান থেকে এজটা আমি কপি করব। ওয়েবসাইটের বয়সটা কপি করার পরে এখানে নিয়ে আসবো ওয়েবসাইট এজ, এখানে আমি পেস্ট করে দেব। তারপর ওয়েবসাইটের ডিএটা কত, ডিএটা কিন্তু আমি এখানে পেয়েছি 7 পেয়েছি। এটা কপি করব, তারপর আমি এখানে ডি এর মধ্যে এটা পেস্ট করে দেব 7। তারপরে লেখা আছে টোটাল ট্রাফিক, টোটাল ব্যাকলিংকস, এসইও স্কোর, এগুলো আমি পরে দেখাবো। তো আমি ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি। কপি করার পরে ওয়েবসাইট ইউআরএলটা আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ইন্ডেক্সেবল, যে আমি যে পেজটা অডিট করতেছি আমার এই পেজটা কি ইন্ডেক্স আছে কিনা তা চেক করার জন্য আপনি ওয়েবসাইট লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আপনি নিউ ট্যাবে যাবেন, একটি নিউ ট্যাব নেবেন। নেওয়ার পরে আপনি লিখবেন SITE সাইট কোলন দেবেন। সাইট লিখে কোলন দেওয়ার পর ওয়েবসাইট লিঙ্কটা পেস্ট করে দেবেন, তারপর ইন্টার দেবেন। এই দেখেন লিঙ্কটা দেওয়ার সাথে সাথে কিন্তু পেজটা চলে আসছে, তার মানে এটা ইন্ডেক্স আছে। আর যদি না আসতো তাহলে বুঝতেন এটা ইন্ডেক্স নেই। যেহেতু চলে আসছে এটা ইন্ডেক্স আছে। তো আমি এখানে
ইয়েস লিখে দেব, ইয়েস ইন্ডেক্স আছে। তারপরে টাইটেল, স্ট্যাটাস, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, স্ট্যাটাস, এই সব কিছু দেখার জন্য, এই সব কিছু হেডিং ট্যাগ, ইমেজ আল্টার টেক্সট, এগুলা যদি আপনি দেখতে চান তাহলে আরেকটি এক্সটেনশন ইউজ করতে হবে যার নাম হলো এসইও কুয়েক। আমি এসইও কুয়েকটা পিন করে রেখেছি, যদি আপনারা এটা ইনস্টল করবেন তারপরে এসইও কুয়েকটা পিন করবেন, যেহেতু এটা একটা এক্সটেনশন, এটা অ্যাড করবেন। অ্যাড করার পরে এখানে আপনি পিন করবেন। পিন করার পরে আপনার কোনো কাজ নেই। এখন আপনি একটি নিউ পেজ যাবেন, নিউ ট্যাব। নিউ ট্যাব নেওয়ার পরে আপনি ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে ইন্টারে দেবেন। এই দেখেন আমার পেজটা কিন্তু চলে আসছে, ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। যেহেতু আমি আজকে হোম পেজের জন্য করতেছি, হোম পেজটা আমি দেখব। এই দেখেন পেজে আসার পরে আপনি এসইও কুয়েকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডায়াগনিক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওয়েবসাইট পেজের মধ্যে কি কি সমস্যা আছে সকল কিছু কিন্তু এখানে চলে আসছে, সকল কিছু এখানে চলে আসছে। এই দেখেন 3টি এরর, 4টি ওয়ার্নিং রয়েছে। তো আমরা কি দেখতেছিলাম, টাইটেল, স্ট্যাটাস, এটা ঠিক আছে কিনা দেখতেছি। এই দেখেন টাইটেল 14 ক্যারেক্টার্স, মোটামুটি ঠিক আছে, কিন্তু ছোট হয়ে গেছে ইউআরএলটা, অনেক ছোট। তারপরে আমরা এটা বলে দিচ্ছি যে ঠিক আছে, তো আমরা ইয়েস বলে দিচ্ছি যে এটা ঠিক আছে, বা গুড বলে দিচ্ছি, গুড, গুড বলে দিতে পারি। তারপরে মেটা ডেসক্রিপশন, এসইও কুয়েকের মধ্যে এটা আছে। এই যেমন মেটা ডেসক্রিপশন, এখানে এটা 155 ক্যারেক্টার আছে, তো এটা মিনিমাম 160 ক্যারেক্টার হতে হবে, তো এটা ঠিক নাই। তো আমরা লিখে দিতে পারি নট গুড, নট গুড, নিড অপটিমাইজ, নিড, নট গুড নিড অপটিমাইজ, মানে এটা অপটিমাইজ করতে হবে। তারপর আছে ব্রোকেন লিঙ্ক, আমরা এটা পরে দেখব। তারপর আছে ইউআরএল স্ট্যাটাস, ইউআরএল স্ট্যাটাসটা কি ঠিক আছে কিনা আমরা দেখব। এই দেখেন ইউআরএল স্ট্যাটাস 29 ক্যারেক্টার্স, মোটামুটি আছে, তো আমরা এটাও গুড বলতে পারি। গুড বলে দিলাম। তারপর আছে ইমেজ উইথাউট আল্টার টেগ, মানে এটা ঠিক আছে কিনা আমরা এসইও কুয়েক থেকে দেখব। দেখেন ইমেজ আল্টার টেগ, সে 14টা ইমেজের মধ্যে আল্টার টেগ দেয়নি, তো এটা ঠিক নেই। তো আমরা এটা কি বলবো, নট গুড, নিড অপটিমাইজ, অপটিমাইজ মানে এটা অপটিমাইজ করতে হবে। তারপর দেব হেডিং ট্যাগ, হেডিং ট্যাগগুলো ঠিক আছে কিনা এটাও আমরা এসইও কোড থেকে দেখতে পারি। এই দেখেন হেডিং ট্যাগগুলা H1 H2 এগুলো ঠিক নাই, তো এটাও আমি লিখে দিতে পারি নট গুড, নট গুড, নিড অপটিমাইজ, নিড অপটিমাইজ, মানে এটাও হেডিংগুলো কি অপটিমাইজ করতে হবে। তারপরে ক্যানোনিক্যাল টেক্সট, এটাও আমরা এসইও কোড থেকে দেখতে পারি। ক্যানোনিক্যাল ট্যাগ মোটামুটি ঠিক আছে, তো আমরা এটা ইয়েস বলতে পারি, ইয়েস ঠিক আছে। তারপর রোবট ডট টিএক্সটি, এটা আপনি চেক করতে পারেন, যেমন একটি নিউ ট্যাব নেওয়ার পরে আপনি
দুইভাবে চেক করতে পারেন। একটা হলো এসইও কুইক থেকে আপনি চেক করতে পারেন। এই দেখেন robot.txt ঠিক আছে, XML সাইট ম্যাপ ঠিক আছে, এটা আপনি ইয়েস বলে দিতে পারেন বা গুড বলতে পারেন। আমি গুড বলে দিচ্ছি, গুড। XML সাইট ম্যাপও কিন্তু ঠিক আছে, এই দেখেন XML সাইট ম্যাপও ঠিক আছে। এসইও কুয়েক থেকে আমরা অনেক কিছু কিন্তু তথ্য পেয়ে যেতে পারি। সকলে কিন্তু এসইও কুয়েক থেকে সহজে কিন্তু আমরা অনেক কিছু তথ্য পেয়েছি। তো আমরা এখানে লিখতে পারি গুড। আপনি যদি চান তাহলে robot.txt XML সাইট ম্যাপ এগুলো অন্যভাবে চেক করতে পারবেন। যেমন কিভাবে চেক করতে পারবেন, আপনি প্রথমে ওয়েবসাইট লিংকটা কপি করবেন, কপি করার পরে নিউ ট্যাবে যাবেন, নিউ ট্যাবে যাওয়ার পরে আপনার লিংকটা আপনাকে দিয়ে দিবেন। লিংকটা আপনি দেওয়ার পরে আপনি লিখবেন robot.txt, robot.txt, দেখেন এখন এন্টার দেবেন। এই দেখেন robot.txt-টা এখানে আছে, ওকে আছে, দেখেন ওকে আছে, আমরা কিন্তু ওকে দিয়ে দিয়েছি। তারপরে যদি আপনি XML সাইট ম্যাপ চেক করতে চান, আপনি এখানে আপনি চেক করতে পারেন। নিউ ট্যাব নেওয়ার পরে আপনি আপনারা ওয়েবসাইট লিংকটা দিয়ে দেবেন, দেওয়ার পরে লিখবেন সাইট ম্যাপ sitemap.xml, এখন এন্টার দেবেন। দেখেন সাইট ম্যাপ কিন্তু ঠিক আছে। তো আমরা এখানে মোটামুটি সাইট ম্যাপ এবং robot.txt দুটোটা ঠিক আছে। তারপরে ওয়েবসাইট পেজ স্পিডটা দেখার জন্য আপনারা একটি টুল ইউজ করতে পারেন। টুলটা হলো পেজ স্পিড ইনসার্ট। দেখেন এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে আপনার বাইরের ওয়েবসাইট লিংকটা দিয়ে দেবেন। লিংকটা দেওয়ার পরে আপনি এখানে অ্যানালাইসে দেবেন। অ্যানালাইজ হচ্ছে, দেখতে থাকুন যে তার পেজটা কেমন আছে, তার পেজটা কেমন স্পিড আছে আমরা দেখতেছি। আচ্ছা, আমরা ডেস্কটপের জন্য দেই। এই দেখেন ডেস্কটপ 96 আছে, তার মানে তার পেজটা স্পিডটা মোটামুটি ভালো আছে। আর ফোনের জন্য 74, এটা 90-এর উপরে হলে ভালো। তো যাই হোক ডেস্কটপ ভার্সনটা মোটামুটি ভালো স্পিডে আছে। তো আমরা এটা একটি স্ক্রিনশট নেব। স্ক্রিনশটের জন্য আমরা একটি স্ক্রিনশট নেব। আমরা এই লিংকটা দিয়ে দেব, স্ক্রিনশটের লিংকটা আমরা দিয়ে দেব যে মোটামুটি ঠিক আছে। লিংকটা কপি করলাম, কপি করার পরে পেজ স্পিডের মধ্যে দিয়ে দেব যে ভালো আছে। উপরে আমরা গুড লিখে দিতে পারি।
গুড। আচ্ছা, যাই হোক, আমরা যে কাজ করব তা হলো ওয়েবসাইট টোটাল ট্রাফিক, এটা আমরা বের করব। ওয়েবসাইট টোটাল ব্যাকলিংকস এটা বের করব। ফুল ওয়েবসাইট এসইও স্কোর এগুলো বের করব। তো এই ওয়েবসাইট টোটাল ট্রাফিক, ওয়েবসাইট টোটাল ব্যাকলিংকস বের করার জন্য আমরা একটি টুল ইউজ করব, যে টুলটার নাম হলো স্যামরাশ। স্যামরাশে আসার পর আমরা ডোমেইন ওভারভিউতে যাব। ডোমেইন ওভারভিউতে আমরা যাব। যাওয়ার পরে ওইখান থেকে আমার ওয়েবসাইট লিঙ্কটা আমি কপি করব। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর ডোমেইন ওভারভিউতে আসলাম। আসার পর আমি এখানে ডোমেইন ওভারভিউতে আমি লিঙ্কটা কপি করে দেব। লিঙ্কটা আমি কপি করে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব ইউনাইটেড স্টেটস মানে ইউএসএ। দেওয়ার পরে আমি এখানে সার্চ করব। সার্চ করার পর এই দেখেন চলে আসছে এই ওয়েবসাইট টোটাল ট্রাফিক মাত্র 3, ওয়েবসাইট টোটাল ব্যাকলিংক মাত্র 110। তো এগুলো আমি কপি করে নেব। ওয়েবসাইট টোটাল ট্রাফিক হলো 3, কপি করে নেওয়ার পর এখানে দিয়ে দেব ওয়েবসাইট টোটাল ট্রাফিক, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমি আবার এখানে যাব ওয়েবসাইট টোটাল ব্যাকলিংক 110, আমি এটা কপি করে নেব। নেওয়ার পরে আমি এখানে এটা পেস্ট করে দেব। তারপর হলো ফুল ওয়েবসাইট এসইও স্কোর কত, এটা চেক করার জন্য আমরা একটি এক্সটেনশন ইউজ করব যার নাম হলো চেকবট। আমি এটা ইনস্টল করে রেখেছি। এখানে আমি শুধু পিন করব। পিন করে দিলাম। পিন করার পরে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে শুধু আমার লিঙ্কটা দিতে হবে। এখানে শুধু আমার ওয়েবসাইট লিঙ্কটা দেব। কন্ট্রোল কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, সেন্ড করে দিলাম। দেখেন আস্তে আস্তে হচ্ছে যে ফুল ওয়েবসাইট এসইও স্কোরটা কত তা আমরা এখন দেখতে পাবো। এই দেখেন চলে আসছে ফুল ওয়েবসাইট এসইও স্কোর হলো 77%। এটা হলো ফুল ওয়েবসাইট এসইও স্কোর 77%। তো আমরা এটাকে মার্ক করে নেব। এখানের মধ্যে ব্রোকেন লিঙ্ক আছে 9টা, মানে অনেকগুলো ব্রোকেন লিঙ্ক রয়ে গেছে। এগুলো আমরা দিয়ে দেব। স্ক্রিনশটটা ডাউনলোড হচ্ছে, আমরা এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এই ওয়েবসাইট এসইও স্কোর এখানে আমরা লিঙ্কটা দিয়ে দেব। আর ব্রোকেন লিঙ্ক এই কত দেখছিলাম, ব্রোকেন লিঙ্ক হলো 9টা ব্রোকেন লিঙ্ক আছে। তো আমরা এখানে 9টা লিখে দেব, মানে নট গুড হবে, নট গুড লিখে দেব 9। ওকে।
এই দেখেন আমাদের কাজটা শেষ হয়ে গেছে। এখন আমরা এটি একটু সুন্দর করব। কিভাবে সুন্দর করব? এই লেখাগুলো এক সাইডে নিয়ে নেব, লেফট সাইডে নিলে সুন্দর দেখাচ্ছে। আর এগুলা মাছ বরাবর রাখবো, এগুলো ঠিক আছে। আমরা একটু সোজা করে নিচ্ছি, এগুলো ঠিক আছে, এগুলোও ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এইভাবে আপনারা সকলে ওয়েবসাইট অডিট করতে পারেন। এইভাবে আপনারা আরও পেজ, যেগুলো সার্ভিস পেজের জন্য আরও অডিট করতে পারেন। যদি কেউ আমার এই ওয়েবসাইট অডিটটা, এই শিটটা যদি কেউ নিতে চান, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। যাই হোক, সকল আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরও ভালোভাবে আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি।